ইরান সহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে বিকল্প নতুন শ্রমবাজার খুঁজতে লবিস্ট ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে এক প্রশ্নের উত্তরে এই তথ্য জানান প্রধানমন্ত্রী। মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তকরণের কাজ চলছে বলেও জানান তিনি। মেহেদী হাসানের রিপোর্ট। সকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। দিনের শুরুতেই নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নেন সংসদ নেতারা। নরসিংদী ৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন প্রবাসে কর্মী পাঠানো নিয়ে প্রশ্ন করেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রেক্ষিতে বিকল্প শ্রমবাজার খুঁজতে লবিস্ট ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে। খেটে খাওয়া মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা ওয়ার্কিং ক্লাস বা খেটে খাওয়া মানুষ, তারা কিভাবে ধীরে ধীরে তাদের জীবনযাত্রা মান উন্নয়ন করতে পারে, সেজন্য আমরা বিভিন্ন রকম পলিসি গ্রহণ করেছি। মালয়েশিয়ার শ্রমবাজার আবার উন্মুক্ত করতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় স্পিকার, আপনি যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন যে বিগত নির্বাচনের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশের পর্যটন খাতকে দীর্ঘমেয়াদী, টেকসই ও পরিকল্পিতভাবে এগিয়ে নিতে বর্তমান সরকারের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি রয়েছে। সেই প্রতিশ্রুতিগুলোর মধ্যে প্রত্যেকটি শ্রেণীর জন্য আমরা কিছু না কিছু বিষয়বস্তু রেখেছি। পর্যটন নগরী কুয়াকাটাকে ঘিরে মহাপরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। একটু আগে আমি বলেছি, আমরা কৃষকদেরকে। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।